অন্তর্গত মন্মুখী জামাত ইসলামের বাংলাদেশের যুব দল কর্তৃক আয়োজিত আজকের এই সভার মুরব্বীবৃন্দ, দলীয় দায়িত্বশীল যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যদি ইসলামের ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখতে পাই যুবকেরাই মুসলমানদের জন্য যে ভূমিকা পালন করেছে, সেই সাথে বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে 69-এর গণ অভ্যুত্থান, স্বৈরাচারী ঈশ্বর শাসনের অবসান তথা 17 বৎসরের স্বৈরাচারী ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারকে উত্থান পতনের ক্ষেত্রে যুবকরা যে ভূমিকা পালন করেছে আমরা সচক্ষে টিভির পর্দায় দেখেছি। কাজেই যুবক সমাজ সংস্করণে, রাষ্ট্রীয় সংস্করণে যতটা ভূমিকা রাখতে সক্ষম, বৃদ্ধ বয়সে আমাদের মতো লোকেরা এটা সক্ষম নয়। কিন্তু সেটা আমাদের লক্ষ্য করতে হবে। এবার আন্দোলনে আপনারা তাকিয়ে দেখুন, যুবকেরা উদ্যোগ নিয়েছে, তারা কঠিন ভূমিকা পালন করেছে, জীবন দেওয়ার জন্য তারা বুক পেতে দিয়েছে। এই সাহসী ভূমিকা আমাদের মতো যারা বৃদ্ধ আছি, বয়স্ক আছি, এটা কিন্তু এখন সম্ভব না। এটা আমরা লক্ষ্য করেছি। এই যুবকদেরকে সাহায্য করেছে তারা, বৃদ্ধ বয়সের পিতা মাতারা সহ, ভাই বোনরা সহ, এমনকি শিশু সন্তান সহ। কাজে তারা একটা বিরাট ভূমিকা রাখবে। কিন্তু তাদেরকে আমরা যদি সহযোগিতা না করি তাহলে তাদের পক্ষে সম্ভব নয় একটা ভালো কিছু ঘটানো। এ বিষয়ে আমাদের সবাইকে নজর রাখতে হবে। বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের আমরা যদি কর্ম লক্ষ্য করে থাকি, উদ্দেশ্য লক্ষ্য করে থাকি, এটা নিছক একটি অর্থনৈতিক সুখ স্বাচ্ছন্দ্য পাওয়ার জন্য, সুবিধা ভোগের জন্য নয়। মূল কাজ হচ্ছে দ্বীন ইসলামের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছানো এবং নামাজ কায়েম, কলেমা পড়ার দাওয়াত, এক কথায় দাওয়াতি কাজের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। মূল কাজ হচ্ছে জামাত ইসলামের মানুষকে দাওয়াত দেওয়া, সুপথে পরিচালিত করা। তাদের সময় নেই, সময় খুব সংক্ষিপ্ত। আমরা যারা উপস্থিত হয়েছি আমরা দৃঢ় চিত্তে শপথ দেব, বাংলাদেশ জামাত ইসলামের যেই ম্যানিফেস্ট আছে সেটাকে আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এই আশা রেখে আপনাদেরকে সালাম জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।